গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আবার শুরু করলাম সকালকে শুভ সকাল। আর দেখতে পাচ্ছেন আমরা তিনজনে দাঁড়িয়ে আছি আজকে, অর্থাৎ যে তিনজন এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়েছিলাম সেই তিনজন। আর সকাল থেকে বেরিয়ে গেছি এবং আজকে এখানেই ছিলাম, অর্থাৎ এই হোটেলেই ছিলাম। এখান থেকে বেরোচ্ছি এবং যাচ্ছি সোজা এয়ারপোর্ট। চলুন এয়ারপোর্ট যাই, আর গাড়ি বুক করা হয়েছে, গাড়ি আসছে, তারপর আমরা সেই গাড়িতে এয়ারপোর্ট যাবো। চলুন এয়ারপোর্ট যাই, এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। আমাদের গাড়ি চলে আসলো এবং গাড়িতে আসার পর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কারণ আমরা যেহেতু এয়ারপোর্টের কাছাকাছি ছিলাম, একবারে আপনার 5 থেকে 7 মিনিটের রাস্তা বা দূরত্ব এরকম ছিল। আমরা গাড়ি বুক করার পর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসলো এবং গাড়ি আসার পর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে গেলাম, অর্থাৎ এয়ারপোর্টের কাছাকাছি। আর যেহেতু সকালের টাইম খুবই সুন্দর বা খুবই দারুণ লাগছে আবহাওয়াটা, এবং সূর্য সেই মুহূর্তে উঠেছে, আর সেই লেভেলের লাগছে সেই ভিউটা। আরেকটা কথা কি জানেন, আমরা এয়ারপোর্টে আসতে মাত্র আমাদের 58 টাকা লেগেছে, কিন্তু যাবার সময় আমাদের যখন ওলা বুক করতে যাই তখন কত টাকা লেগেছে জানেন? প্রায় আপনার 250 টাকার উপরে ওলা বুকের জন্য লেগেছিল। কি আশ্চর্য জিনিস না! আমরা যে জায়গায় আসলাম মাত্র 58 টাকায়, আর সেই জায়গা থেকে আরেকবার বাড়ি যাওয়ার জন্য আমাদের দিতে হচ্ছিল প্রায় 250 টাকা। দেখতে পাচ্ছেন এখানে দাদা দাঁড়িয়ে গেছে, অর্থাৎ এখানে চেকিং হবে। চেকিং হওয়ার পর এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দেবে, এবং অন্যান্য জায়গায় যারা যে সকল হয়তো কেউ ঘুরতে যাচ্ছে, কেউ অন্যান্য জায়গায় যাচ্ছে, দেখ সকলে এখানে লাইনে দাঁড়িয়ে গেছে। এখানেও দাদা দাঁড়িয়ে গেছে। ফাইনালি আমরা চলে আসছি একবারে এয়ারপোর্টে, এবং এয়ারপোর্টে যে দাদাকে তুলে দেওয়ার কথা ছিল সেই দাদাকে তুলে দিয়েছি, দিয়ে আমরা দুজন লেলো বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। এবং এখান থেকে হেঁটে আমরা যে হোটেলে ছিলাম সেখানে যাব, অর্থাৎ এখান থেকে আবার গাড়ি বুক করতে হবে। গাড়ি বুক করে সেই হোটেলে যাব, হোটেল থেকে তারপরে মোটামুটি 12টার পর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চলুন আবার হোটেল যাই। এবারে এয়ারপোর্টের কাছে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্ট। খুবই একটা দারুণ এয়ারপোর্ট, আর সত্যি বলতে জায়গাটা বাঙালির মধ্যে আছে। দেখতে পাচ্ছেন সবকিছু বাংলা। চলুন আজকে আমরা যাকে রাখতে আসছিলাম তাকে রেখে দিয়েছি, তিনি ভিতরে ঢুকে গেছে এবং আমরা বেরিয়ে গেছি সেই উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে কিছু কেমন সমস্ত কিছুই দেখালাম যে আজ কাল থেকে আমরা কোথায় আসছিলাম। আর যেহেতু কালকে রাত্রের দিকে বেরিয়েছি, ওটা 7টার দিকে বেরিয়েছিলাম, 7টার দিকে বেরোনোর পর আমরা হাওড়াতে আসি। হাওড়া থেকে ওখান থেকে ওলা বুক করে আমরা আসি একবার যেখানে গাড়ি বুক অর্থাৎ রুম বুক করা ছিল। এয়ারপোর্টের কাছাকাছি আমরা একটা রুম বুক করেছিলাম, এবং সেই রুমটা থেকে আজকে ভিডিও করছি। এবং তারপর আজকে সকালবেলায় অর্থাৎ 5টা, যেহেতু 7টার সময় প্লেন আছে সেহেতু আমরা 5টার আগে উঠেছিলাম, এবং যেহেতু 2 ঘন্টা আগে আমাদেরকে ওখানে যেতে হবে, এবং মেসেজও দিয়েছিল 10 মিনিট আগে সে প্লেন ছাড়া হবে। সেই কারণে আমরা সকালবেলা উঠে দাদাকে দিয়ে অর্থাৎ এয়ারপোর্টে পৌঁছে দিয়ে চলে আসছি, এবং সে দাদা চলে যাবে। আর সেটা যেহেতু মুম্বাই যাচ্ছে হলো কাজ করে, কাজের সূত্রে বাইরে থাকে, এবং ভোটের জন্য সে বাড়িতে আসছিল, এবং ভোট দেওয়া হয়ে গেছে এবং রেজাল্ট বেরোনোর আগেই সে বাড়ি থেকে, অর্থাৎ কাজের যেহেতু চাপ আছে এখন, সেজন্য চলে যাচ্ছে। আর আমরা দুজন এখন হোটেলে ল্যাদ খাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আজ অর্থাৎ কাল থেকে এই ছিল ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখালাম। ভিডিওটা অবশ্যই কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণটা হলো যে আমরা আজ কলকাতাতে ছিলাম, আর আপনাদেরকে কিছু বলেছিলাম যে আমরা বেরিয়েছি অর্থাৎ মুম্বাইয়ের মধ্যে রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু না, একজন যাচ্ছে অবশ্যই। আমার যে দেখালাম আপনাদেরকে, অর্থাৎ ইবাদতটা চলে গেছে, তাকে আমরা রাখতে গিয়েছিলাম, সেগুলো কিছু আমরা আপনাদেরকে দেখিয়েছি। এখন বাজে আপনার 9টা বাড়িতে আছে, যেহেতু আমাদের চেক আউটের সময় হয়ে গেছে, অর্থাৎ গতকাল আমরা বাড়ি থেকে বেরিয়ে আসতে মোটামুটি আমার এই হোটেলে ঢুকতে 10টা বেজে গেছিল, আর চেক আউটের সময় আজকে আপনার 11টার সময়। সেই জন্য আমরা এখন রেডি হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। চেক আউট করে নিয়েছি, চেক আউটের সময় যেহেতু হয়ে আসছে সেই জন্য আমরা গোসল করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি গোসল করে নিয়েছি, এবং আরেকজন গেছে গোসল করতে। আর তারপর আমরা এখান থেকে চেক আউট করে দিই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বন্ধুরা, আপনাদের অবশ্যই সাপোর্ট প্রয়োজন, কারণ আপনারা বা আপনাদের সাপোর্ট না থাকলে কখনোই সম্ভব নয় একটা ব্লগিং এর জন্য বা যে কোনো ইউটিউবের জন্য, যে কোনো প্ল্যাটফর্মের জন্য অবশ্যই একটা সাপোর্ট প্রয়োজন। অবশ্যই আশা করি আপনারা সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। আপনারা যদি সাপোর্ট ভালোবাসা দেন, আল্লাহর রহমতে অবশ্যই উপরে যাওয়ার চেষ্টা বা উপর যেতে পারবো। যেহেতু ভিডিওটা একটা পেশা নয়, ভিডিওটা একটা নেশা, তাই যেখানে যাই একটু ছোটখাটো অল্প করে ভিডিও করি, এবং সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করি। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অবশ্যই ভালোবাসা দিবেন, এটা আপনাদের কাছে আমার তরফ থেকে আমারও ভালোবাসা রইল আপনাদের। আজকে ছোটখাটো ভিডিও, কারণ আমরা বড় ইউটিউবারদের মতো নয়,
বা বড় ইউটিউবার হতেও পারি না, তবে অবশ্যই সকলেই বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়। অবশ্যই ছোট থেকে বড় হয়, কেউ ডাইরেক্টলি বড় হয় না, কারণ সোশ্যাল প্ল্যাটফর্মটা একটা এমন জিনিস, কষ্ট করতে হবে, কিন্তু এটা আমাদের পেশা হয়নি, নেশা। সেই জন্য অল্প অল্প করে চেষ্টা করি, যখন যেখানে যাই কিছু কমন ভিডিও নিয়ে আসি। অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন, এটাই আপনাদের কাছে ভালোবাসা বা আশা রইল। চলুন, সবকিছু থাকছে আস্তে আস্তে ভিডিওতে, দেখতে থাকুন। অবশ্যই আপনাদের ভালো না লাগলেও খারাপ লাগবে না, আপনাদেরকে সমস্ত কিছু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এবং কোথায় গিয়েছিলাম কাল থেকে আজ পর্যন্ত পুরো ব্লগটা দিয়ে আজকে আমরা দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করেছি। এই ছিল আজকের ছোট্ট ইনফরমেশন। চলুন তাহলে শেষ করা যাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, জয় হিন্দ।